আসসালামু আলাইকুম। নবী রাসূলরা ছাড়া মানুষ মাত্রই পাপপ্রবণ হয়। নেক আমলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয়। এই প্রতিবন্ধকতা ডিঙিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। নেক আমলে মনোযোগী হতে হবে, আর এটাই মহান আল্লাহর হুকুম। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দেগী করে থাকে। তোমার ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না জানার আগ্রহ তো নিশ্চয়ই আছে, তাই না? তাহলে তোমার দোয়া, ইবাদত, আমল আল্লাহর কাছে অবশ্যই কবুল হচ্ছে। তুমি তোমার মধ্যে এই চিহ্ন প্রকাশ পাবে। তুমি যখন কোনো গুনাহকে অপছন্দ করতে শুরু করবে, আর তাতে প্রত্যাবর্তন তোমার কাছে অপ্রিয় হবে, তখন বুঝে নিও তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তোমাকে চিন্তিত আর লজ্জিত করে, আফসোসের তুফানে তোমার মনকে অশান্ত করে তোলে, তবে বুঝে নিও তোমার ইবাদত, দোয়া, আমল তুমি যাই বলো না কেন, কবুলিয়তের খাতায় নাম লিখিয়েছে। একটা বিষয় জানো, যদি তোমাকে গুনাহের কল্পনা আনন্দ দেয়, তুমি গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করো, আর পাশাপাশি ইবাদতেও মশগুল থাকো, তবে মনে রেখো তুমি 40 বছর ইবাদত করলেও তা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। লক্ষ্য রেখো তোমার ইবাদত তুমি ঠিকমতো করতে পারছো তো? তোমার আমল যা তুমি করছো সেগুলো কি সঠিক নিয়মে হচ্ছে? যার জিহবা ইস্তেগফার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে, আর তার সংকল্প থাকে কিছুদিন পর সে আবার পাপে ফিরে যাবে, আর সে পুনরায় আবারও সেই পাপেই ফিরে যায়, তাহলে তার রোজা প্রত্যাখ্যান হয়, আর তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায়। মহান আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দারা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান। প্রতিনিয়ত একটা সুযোগের অপেক্ষায় থাকে তারা, কখন সেই সুযোগ তার কাছে আসবে আর তারা ঈমান আমলে মশগুল থাকবে, তারা তাদের রবের ইবাদতে মশগুল থাকবে, আর মহান আল্লাহ তাদের উপর দয়া করে, তাদের উপর রহমত করে সেই সুযোগটা দিয়েও দেন। কত মহান আল্লাহ রব্বুল আলামিন! প্রতিনিয়ত তারা সেই সুযোগ পেতে থাকে, প্রতিনিয়ত তারা সেই সুযোগ পেতে থাকে। তারা 5 বেলাই আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর আমলে মশগুল থাকে, আর সেটাতে তাদের বিন্দু পরিমাণ ক্লান্তি অনুভব হয় না, তাদের অলসতা অনুভব হয় না। যখন তুমিও বেশি বেশি নেক আমলের সুযোগ পাবা, বুঝে নিও তোমার আমল আল্লাহর দরবারে কবুল হতে শুরু করেছে। তুমি আমল ইবাদত করে কখনো অহংকার করো না, বরং তোমার ইবাদতকে, তোমার আমলকে ছোট করে দেখো। ইবাদত করে কখনো অহংকার করো না। নিজের আমলকে ছোট করে দেখার অর্থই অহংকার তোমাকে গ্রাস করতে পারেনি। জানো, মহান আল্লাহ মানুষের শরীরেই যতগুলো নিয়ামত দিয়েছেন, সারা জীবন আমল করলেও
সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয়। আর আমল নিয়ে অহংকার করলে আমলের সওয়াব বিনষ্ট হয়, এতে হিতে বিপরীত হয়। নেক আমলে অলসতা চলে আসে। ইবাদত কবুল হওয়ার চিহ্নে পড়ে যখন ইবাদত করতে তোমার আনন্দ কাজ করে, তোমার অলৌকিক এক তৃপ্তি কাজ করে, ইবাদতে প্রশান্তি খুঁজে পাও। মহান আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয়। কারণ আশা ছাড়া শুধু ভয় মানুষের হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর। আর যখন মহান আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকে ইবাদতের খুশবু আসে, আর তার রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়। যারা নেককারদের সঙ্গে চলাফেরা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে, তারা দোয়া কবুল ও আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সখ্যতা স্থাপন করো, আর শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসো, আর তার সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করো। যখন বান্দার কাছে মহান আল্লাহ ও তার রসুল তার কাছে সব কিছু থেকে অধিক প্রিয় হয়ে যায়, তবে সেই বান্দার দোয়া নিঃসন্দেহে কবুল হতে থাকে। কুফরির মতো গুনাহকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা, যার কাছে ইবাদত বন্দেগী করতে স্বাদ অনুভব হয়, কোনো গুনাহ হয়ে যাওয়ায় যার মনকে কষ্ট দেয়, তারই ইবাদত মূলত আল্লাহর কাছে কবুল হয়। তার প্রতিটাই হলো ইবাদত কবুল হওয়ার প্রকৃত আলামত।